আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে কাজ করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি মনিটাইজ অন করে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করা। আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যে ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে। ভায়োলেশন অফ দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এই সমস্যাটা দেখে আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। এই সমস্যাটা কেন হয়েছে জানেন? এই সমস্যাটা হয়েছে আপনি এমন কিছু ভুল করে রাখছেন আপনার চ্যানেলে, সেই সমস্যাটার কারণে কিন্তু আপনাকে ভায়োলেশন অফ দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এই সমস্যাটা দেখিয়ে আপনাকে মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। তো এই ভিডিওতে আমি 6টা পয়েন্ট বলবো। এই 6টা পয়েন্ট যদি আপনি ঠিক করে আপনার চ্যানেলটি আবার রিঅ্যাপ্লাই করেন তাহলে আপনি 100% আপনার চ্যানেলটি মনিটাইজ অন করাতে পারবেন। কারণ এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটা ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য আবেদন করা হয় তখন যে বিষয়গুলো চেক করে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। ইউটিউব যে বিষয়গুলো চেক করে সেই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন অন করাতে পারবেন। তো সেই বিষয়গুলো কি বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো ইউটিউব সর্বপ্রথম যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে মেইন থিম। এখন মেইন থিমটা কি, আসুন আপনাদেরকে স্ক্রিনে দেখাই মেইন থিমটা কি। তো মেইন থিমটা হচ্ছে, আমি যদি আমার চ্যানেলে গিয়ে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি চলে আসলাম আমার চ্যানেলে, এই যে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে কিন্তু সব টেক ভিডিও, মানে টেক রিলেটেড যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপলোড করে থাকি। ইউটিউব রিলেটেড, ইউটিউবে কীভাবে সফল হবেন বা ইউটিউবে আপনার চ্যানেলটি গ্রো করবেন এই রিলেটেড কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। বা ইউটিউবে থাম্বনেল কীভাবে বানাবেন, ভিডিও এডিট করবেন, এগুলো কিন্তু আমি আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আমার চ্যানেলের থিম কিন্তু হচ্ছে টেক, মানে আমি টেক ভিডিও আপলোড করি, আমার থিম হচ্ছে টেক ভিডিও, সব টেক ভিডিও আপলোড করতে হবে। তো আপনারাও যারা ব্লগ ভিডিও আপলোড করেন ব্লগ ভিডিও আপলোড করতে হবে, মানে আপনার যে ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করতেছেন সেই ক্যাটাগরিতেই আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে, সেটাই হচ্ছে আপনার থিম। তো আপনার থিম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ মনিটাইজেশন দিবে না। সেই জন্য আপনি যে ধরনের ভিডিও আপলোড করতেছেন সেই ধরনের ভিডিওই রেগুলার আপলোড করে যেতে হবে, তাহলে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে। এই থিমটা চেক করে দেখবে, তারা যদি থিম ঠিক থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আশা করি থিমের ব্যাপারে আপনারা ধারণা পেয়ে গেছেন। তো এখন আসি 2 নম্বরে। তারপর 2 নম্বরে যে বিষয়টা চেক করবে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েড ভিডিও, মানে আপনার যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ পেয়েছেন সেই ভিডিওগুলো ইউটিউব কর্তৃপক্ষ চেক করবে। আসুন এটাও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তো মোস্ট ভিউয়েড ভিডিওস, আমার চ্যানেলে যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই ভিডিওগুলো চেক করবে ইউটিউব কর্তৃপক্ষ। এখন ধরেন আমার 98টা ভিডিও আপলোড করেছি, এখন আমি যদি আমার চ্যানেলটি ধরেন মনিটাইজেশনের জন্য আবেদন করলাম, এখন ইউটিউব কর্তৃপক্ষ কি করবে, মেইন থিম চেক করার পরে এখানে 2 নম্বরে যে দেখতে পাচ্ছেন মোস্ট ভিউয়েড ভিডিওস, মানে এই যে পপুলার ভিডিওগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীরকম কি টাইটেল, ট্যাগ, থাম্বনেল এগুলো কিন্তু চেক করবে। এই মোস্ট ভিউয়েড ভিডিওস এই ভিডিওগুলো কিন্তু চেক করবে। সেই ভিডিওগুলো যদি চেক করে দেখে যে তারা তাদের রুলসের বাইরে, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। সেজন্য আপনাকে যে ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ পেয়েছেন সেই ভিডিওগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ইউটিউব রুলসের যেন বাইরে না যায় আপনার ভিডিওগুলো। তারপর 3 নম্বরে হচ্ছে নিউয়েস্ট ভিডিও, আপনার নতুন যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলোও ইউটিউব চেক করবে। তাই আপনার নতুন ভিডিওগুলো খুব সুন্দরভাবে আপলোড করবেন, টাইটেল, থাম্বনেল এগুলো ঠিক করে ইউটিউবের রুলসের ভিতরে থেকে আপনার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন, নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন। 4 নম্বরে হচ্ছে বিগেস্ট ওয়াচ টাইম। তো বিগেস্ট ওয়াচ টাইমটা কি, চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বিগেস্ট ওয়াচ টাইম মানে আমার চ্যানেলের যে ভিডিওগুলো, কোন ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম পেয়েছি সেটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ চেক করবে। টাইম পেয়েছি, এই ওয়াচ টাইমটা অর্গানিকভাবে পেয়েছি কিনা বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে বা থার্ড পার্টি অ্যাপে আমি এই ভিডিওগুলো শেয়ার করে ওয়াচ টাইম নিয়েছি কিনা এটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ চেক করবে। অর্গানিকভাবে যদি আপনার চ্যানেলে ওয়াচ টাইম এসে থাকে তাহলে কিন্তু আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ মনিটাইজেশন দিতে বাধ্য। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন আপনারা অর্গানিকভাবে কাজ। 5 নম্বরে হচ্ছে ভিডিও মেটাডাটা। ভিডিও মেটাডাটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন এই বিষয়গুলো, মানে আপনি ভিডিওতে যেটা দেখালেন আপনার টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলোও কিন্তু সেম রাখতে হবে। মানে আপনি ভিডিওতে যা দেখিয়েছেন আপনার সব কিছুতেই সেমভাবে আপনার ঠিক রাখতে হবে, সব কিছুর সাথে সামঞ্জস্য রাখতে হবে, মিল রাখতে হবে। অন্যথায় কিন্তু আপনাকে
এই মিসলিডিং মেটাডাটা দেখে আপনার চ্যানেলটি মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে। তো আপনি ভিডিওতে যদি দেখান যে কিভাবে আপনার ভিডিওতে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, মানে আপনার ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবেন, তো সেখানে যদি আপনি ট্যাগ সেকশনে বসিয়ে দেন মাই ফার্স্ট ব্লগ বা এই ধরনের কিছু, মানে রিলেটেড না অন্য কিছু যদি আপনি বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। আপনার ভিডিওর সাথে টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিছুর মিল রাখতে হবে। তারপর 6 নম্বরে হচ্ছে অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট। অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট হচ্ছে আপনার যে ভিডিওগুলোতে অ্যাড প্রোভাইড করা যায় এইরকম ভিডিও, মানে আপনি ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে যদি অ্যাড প্রোভাইড না করা যায় তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। মানে এখানে বলা যায় যে 18+ যে ভিডিওগুলো আছে, খারাপ যে ভিডিও, ওই ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্টের আওতায় পড়বেন না, আপনার ভিডিওতে অ্যাড বসাতে পারবে না, তাহলে আপনাকে মনিটাইজেশনও দিবে না। তো সেজন্য আবার দেখবেন যে অনেক চ্যানেলে, রোস্টিং চ্যানেলে কিন্তু অ্যাড লিমিটেড করে দেওয়া হয়, মানে তারা তাদের ভিডিওতে গালাগালি করে বা যাদেরকে নিয়ে ভিডিও বানায় তাদেরকে কিন্তু অনেক পচায়, এই কারণে কিন্তু তাদের অ্যাড লিমিট করে দেওয়া হয়। মারামারির, রক্তারক্তির এই সমস্ত ভিডিওগুলো যদি আপলোড করেন, এইসব ভিডিওতে কিন্তু আপনি মনিটাইজেশন অন করাতে পারবেন না। আপনি এই 6টা পয়েন্ট যদি ঠিক রেখে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, তাহলে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন করাতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।